মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। যদিও ভিডিওটা মানডেতে যাবে, তো যাই হোক, সকালবেলা মানে আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করেছি, বেশ কিছু জামা কাপড় কেচেছি। কাচার পরে মেয়েকে তুলে ওকে আগে দিয়ে এসেছি ড্রয়িংয়ে, তার কারণ রবিবার সপ্তাহে একটা দিন তো ড্রয়িং থাকে। আজকে কিন্তু অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আর আমার বেডটা তোমরা ইগনোর করো, তার কারণ ওই যে বেড কাভারটা তুলেছি। এবার আমি তো এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি বেড কাভার তুলে না ম্যাট্রেসটাকে একটু কিছুক্ষণ মানে 2-4 ঘন্টার মতো এরকম ফাঁকা রেখে দিই, যাতে তোমার ওই একটু হাওয়া বাতাস ম্যাট্রেসটাতেও লাগে। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া রেস্টের আগে ওই একটা চাদর পেতে নিই। তো চলো, রবিবারের দিন এখন যাব পুজো করতে, পুজো করবো, জামা কাপড়গুলো মেলবো, তারপর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর তোমরা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, তোমরা দেখতে থাকো। এখানে চলছে মুড়ি ভাগাভাগি। আসলে হাজব্যান্ড এসেছিলো বাড়িতে, তো এখানে আম মুড়ি মেখে আমরা এক জায়গায় খাচ্ছিলাম। আর এক জায়গায় যখনই আমরা খেতে নিই তখনই আমাদের মধ্যে এরকম ঝামেলা শুরু হয়ে যায় যে হচ্ছে কী বলে, আমি অনেকটা খেয়ে নিয়েছি আর খাবো না, এবার তুমি খাও। আমি বলি যে না, আমি অনেকটা খেয়ে নিয়েছি আর খাবো না, তুমি খাও। ওই জন্য চলছে ভাগাভাগি। মুড়ি এখানে অর্ধেক অর্ধেক এই যে ভাগ করে নিয়েছি। আমার তো মনে হচ্ছে ভাগ করে তাও পোষাচ্ছে না, আরও মানে ঠিকঠাক করছি যাতে একটা মুড়ি এদিক ওদিক না থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আর খেয়ে দিয়ে হাজব্যান্ড তো চলে গিয়েছে। আর এখানে দেখো কত রকমের মানে বাজারঘাট, মানে বাজার তো থাকেই আর কি। আজকে একটু এক্সট্রা জিনিসপত্র নিয়ে এসেছে, তার কারণ আজকে বাড়িতে আসবে হাজব্যান্ডের অতিথি। মানে হাজব্যান্ডের অতিথি বলতে কি আমাদের অতিথি আর কি। আর অতিথিও ঠিক না, হাজব্যান্ডের বন্ধু আসবে তার ওয়াইফকে নিয়ে। আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রান্নাবান্নাটা শুরু করি। আর সত্যি কথা বলতে রান্নাবান্না তো মেন হচ্ছে তোমার জোগাড় যন্ত্রটাই, মানে জোগাড়টা হয়ে গেলে কিন্তু দেখবে রান্নাটা করতেও বেশ ভালোই লাগে। তো এখানে ফ্রাইড রাইস হবে, তার জন্য চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে হবে এই যে লাল বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা। তো আলুটাকে কেটে ভালো করে ধুয়ে, কেটে না সরি গ্রেট করে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এখানে হবে আলুর দম, তার জন্য এই যে আলুগুলোকেও এরকম করে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি। আর আজকের পনিরটা তো মানে বাড়িতে তৈরি করা যায়নি, তোমার হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সেজন্য পনিরটাকে একটু নুন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে পিস পিস করে কেটে নেব, এই হচ্ছে ব্যাপার। আর ভিজিয়ে রাখার কারণে দেখো বেশ পনিরটা না সফট হয়ে গেছে। তো এটাই বারবার আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে কিছুটা পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি, এটা লাগবে। আর এইখানে সমস্ত রকম জিনিসপত্র ফ্রাইড রাইসের, তারপরে চিলি পনিরের সমস্ত কিছু একবারে কেটে নিয়েছি। লেবুটাও কেটে নিয়েছি, লেবুটা এবার জলে ভেজাবো। আর এদিকে স্যালাডটাও কাটা হয়ে গেছে, স্যালাডটা এবার ফ্রিজে রাখবো। তো এই হচ্ছে আজকের আয়োজন। আসলে বন্ধুর যে ওয়াইফ আছেন আর কি, তো ও আবার না খায় না, কোনো রকম ননভেজ খায় না। তো সেই কারণে আজকে পিওর ভেজ করা হচ্ছে। আর হাজব্যান্ডের বন্ধু যখন আসে তখন তো ওকে তো ধরো ননভেজ মাঝে মধ্যে আমরা তো রান্নাবান্না করে খাই। তো সেই না হলাম আজকে যেহেতু ও আসছে, তো একদম প্লেন ননভেজই মানে ভেজ রান্নাই করি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার হাজব্যান্ডের না মানে অন্য কোনো দিক থেকে ভাগ্য ভালো থাকুক না থাকুক, ওর বন্ধু ভাগ্যটা খুব ভালো। ওর মানে কি বলবো, ওর বন্ধুরা সব ছোটোবেলার বন্ধু, ছোটোবেলার স্কুলের সব, কেউ তো আবার ছোটোবেলার নাকি প্রাইমারি স্কুলেরও বন্ধু। তো ওর বন্ধুরা মানে এমনিতে দেখা যায় যে 2 মাস 3 মাস 4 মাস কারোর সঙ্গে ফোন নেই, যোগাযোগ নেই, কিন্তু যদি তারা মালদায় থাকে, তুমি রাত বিরাত দিনের মধ্যে 24 ঘন্টা যখন যে কোনো প্রয়োজনে, যে কোনোভাবে মানে যে কোনো রকম প্রয়োজনে তোমরা ওদেরকে আর কি পেয়ে যাবে, এরকম আমার হাজব্যান্ডের বন্ধুরা। আর এবার কি হয়, সব বন্ধুর মধ্যে তো কিছু একটা তো স্পেশাল বন্ধু থাকে, তো সেইটাই হচ্ছে আমার হাজব্যান্ডের এই বন্ধুটা আর কি, যার সঙ্গে মানে বন্ধুত্বের সাথে সাথে মানে কি সমস্ত রকম সুখ দুঃখ, পারিবারিক সমস্যা, ভালো মন্দ সব কিছুই শেয়ার করা যায়। তো কর্মসূত্রে হাজব্যান্ডের এই বন্ধু হচ্ছেন সিআরপিএফের ইন্সপেক্টর। তো এখন তো থাকে না ওই দাদা এখানে, তো যখন আসে সেই জন্য আর কি বাড়িতে বেশ মানে ভালোই। আর ওই দাদা যখন আসে ও সব বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, একসঙ্গে সবাই বেশ খাওয়া দাওয়া এইসব হয়। তো দাদার ছুটিও শেষ। আর ওই দাদার যে ওয়াইফ আর কি, ও হচ্ছে কলকাতার মেয়ে, জন্মসূত্রে কলকাতার মেয়ে। আর
তার সাথে সাথে কলকাতাতেই যেহেতু চাকরি করে তো মালদায় তো থাকা হয় না, তো সেই কারণে সেও এসেছিলো। এবার তারা দুজনেই চলে যাবে, তো তাই ভাবলাম আজকে একটু রান্নাবান্না করে সবাই মিলে একসাথে আজকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যা গরম, এই গরমে এত কিছু রান্না করার পর ফ্রেশ না হলে লোকজনের সামনে দাঁড়ানো যাবে না, সত্যি কথা বলতে। এখানে আলু ভাজাটা এই যে হচ্ছে তোমার বাদাম দিয়ে আলু ভাজা টিস্যু পেপারের উপর তুলেছি, কারণ যে সর্ষের তেলে ভেজেছি প্রচুর তেল টেনেছে। এখানে আছে 2 রকমের মিষ্টি, আর ওই দিদিভাই হচ্ছে মিষ্টি খেতেও খুব ভালোবাসে, যেই জন্য আর কি 2 রকম মিষ্টি আনা হয়েছে। ওখানে রয়েছে আলুর দম, স্যালাডটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। এখানে আছে চিলি পনির, আর এই দিকটায় আছে ফ্রাইড রাইসটা একেবারে একটা বড় পাত্রে নামিয়েছি। এখান থেকে এক এক করে সবাইকে সার্ভ করে দেবো। আর এখানে হচ্ছে তোমার লেবুটা কেটে রেখেছি, মানে কাটা তো ছিলই আর কি, জলে ভিজিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, খুব সামান্য আয়োজন করেছি যেহেতু খুব গরম না। আর এই লাস্ট ব্যাচ আলুটা ভাজা চলছে, এটা একদম কম তেলে ভাজছি, ভেজে ওটার সাথে মিশিয়ে দেবো। তো এই যে লাস্ট ব্যাচ আলু ভাজা চলছে। আর এর মধ্যে না আকাশটা বেশ হালকা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তো সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ খাওয়া দাওয়া গল্প হাসি সব কিছু হয়েছে। তারপরে আবার একটু বেরিয়েছিলাম আমরা, বেরিয়ে খুব তখন আর ভিডিও টিডিও আর কি করা হয়নি। এখন বাড়িতে রাত্রি প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। 2 দিন পরে তো মেয়ের স্কুলটাও খুলে যাবে। তো ওর ওই যে মাটির বল, যে মাটিগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো দিয়ে তো এরকম গুলি বানানো হয়েছে, এবার এগুলোকে রং করার পালা। তো আমি ভাবলাম যে আগেই মানে নানা রকম রং করার থেকে প্রত্যেকটা বলকে ওকে বললাম যে আগে সাদা রংটা কর, তাহলে সাদা রঙের উপর যে কোনো রংটা দিলেই রংটা খুব সুন্দরভাবে ফুটবে। এবার ও তো বাচ্চা মেয়ে, বুঝতে পারছে না, বলছে শুধু সাদা কেন করব, স্কুলে তো নানা রকম রং করায়। তারপরে ওর বাবারা মিলে বুঝিয়ে বললাম যে সাদা রংটা করে শুকিয়ে নিলে তার উপরে যে কোনো রং করলে রংটা খুব ভালোভাবে ফুটবে। তো বলাতে সেও রাজি হয়ে গেছে। আর এই যে এখানে রং করছে। তো কী বলবো, আজকে দিনটা খুব ভালো কেটেছে। আর এখানে মাঝখানে আমি একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।